ভারতের স্কুলগুলোতে শিক্ষার্থী বিশেষ করে ছোট শিশুদের নিরাপত্তা নিয়ে বহুদিন ধরেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এবার সেই প্রশ্ন যেন আরও তীব্র, আরও গভীর হয়ে উঠেছে একটি হৃদয় বিদারক ও অমানবিক কর্মকাণ্ডে। দেশটির হায়দ্রাবাদে জিটি মেটলার শাহপুর নগরের একটি অবিশ্বাস্য ঘটনা কাঁপিয়ে দিয়েছে পুরো ভারতের শিক্ষা ব্যবস্থাকে। সাধারণত কোমলমতি শিশুরা স্কুলে যায় নতুন কিছু শিখতে, কিন্তু এবার একটি 4 বছরের ছোট্ট শিশুর স্কুল জীবন যেন কয়েক মুহূর্তেই পরিণত হয়েছে আতঙ্ক আর যন্ত্রণার এক ভয়ানক স্মৃতিতে। ভারতের বিভিন্ন প্রান্তে সহকারী স্টাফ বা স্কুল কর্মচারীদের দ্বারা শিশু নির্যাতনের যে অভিযোগগুলো মাঝে মাঝেই শিরোনাম হয়ে উঠত, এবারের ঘটনা যেন সেই ভয়াবহ অভিযোগগুলোরই আরেকটি স্পষ্ট প্রমাণ হয়ে দাঁড়ালো। দেশটির স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী 30 নভেম্বর হায়দ্রাবাদের একটি স্কুলে নার্সারির এক শিশুর সাথে ওই ঘটনা ঘটে, যার ভয়াবহতার বর্ণনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতেই স্পষ্ট। মর্মান্তিক ওই ট্র্যাজেডির সূচনা ঘটে যখন স্কুল শেষ হওয়ার পর শিশুটির মা, যিনি কিনা ওই স্কুলের বাস কন্ডাক্টর হিসেবেই কর্মরত, সকল বাচ্চাদের নামিয়ে দিতে স্কুলের বাইরে যান, যার ফলে মায়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত স্কুলেই রয়ে যায় শিশুটি। এরপরই শুরু হয় অমানবিক আচরণ ওই স্কুলেরই নারী সহকারী কর্মীর দ্বারা। ভাইরাল ভিডিওতে দেখা যায় লক্ষ্মী নামের ওই কর্মচারী শিশুটিকে একটি স্থানে নিয়ে সেখানেই শুরু করেন নির্যাতন। একাধিকবার হাত উঠানোর পাশাপাশি দেখা যায় শিশুটিকে উঠিয়ে নিচে ফেলার মতো অমানবিক কর্মকাণ্ড। এদিকে এই ঘটনায় পুলিশের তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য, যেখানে লক্ষ্মী ও নির্যাতিত শিশুটির মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল অমিল ও উত্তেজনা, কর্মক্ষেত্রে আধিপত্য, চাকরি হারানোর ভয়, হিংসা। এসব কিছু মিলেই এমন এক পরিবেশ তৈরি হয়েছিল যা শেষ পর্যন্ত বিস্ফোরিত হয় সহিংসতায়, যার ভুক্তভোগী হয়ে ওঠে নিষ্পাপ শিশুটি। তবে পাশের বাড়ির ক্যামেরায় ধরা পড়া পুরো ঘটনাটি সামনে আসতেই স্থানীয় পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে। কিন্তু বিশ্লেষকদের মতে ভারতের বহু স্কুলে শিশুদের তদারকি যেখানে প্রান্তিক কর্মচারীদের উপর নির্ভরশীল, সেখানে এমন ঘটনা আদৌ বিচ্ছিন্ন নাকি আড়ালে পড়ে থাকে এমন বহু কাণ্ডই, তা নিয়ে রয়েছে উদ্বেগ। আর এই এক ঘটনার মধ্যেই যেন ভারতের শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্গত বহু লুকানো সমস্যার প্রতিফলন দেখা যাচ্ছে, যেখানে নজরদারির অভাব, প্রশিক্ষণের ঘাটতি, কর্মস্থলের চাপ আর শিশুর নিরাপত্তার প্রতি পর্যাপ্ত যত্নের ঘাটতি রয়েছে। ভারত জুড়ে তুমুল আলোচনা এখন একটি বিষয়েই, শিশুরা যদি স্কুলের ভেতরও নিরাপদ না হয়, তাহলে অভিভাবকরা আর কোথায় আশ্বাস খুঁজবেন? ইশতিয়াক হোসেন, দেশ টিভি।